কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তোমরা একটি গভর্নমেন্ট জব পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করো। তো ওয়েলকাম টু রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আজকে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এনটিপিসি থ্রু দিয়ে রিক্রুট হওয়া সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। অনেকে ডিমান্ড করেছিলে যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের পর যে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নিয়ে স্যার একটা ভিডিও দিন, যেখানে আমরা কিভাবে সিলেকশন পাওয়া থেকে শুরু করে কিভাবে প্রমোশন এবং স্যালারি সবকিছু A to Z এই পোস্ট সম্পর্কে আলোচনা করব। তো অতি অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ রেলওয়ে এবং পুলিশের ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই চ্যানেলটি। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের কিন্তু এখানে রেল পুলিশের ক্লাস হয়ে থাকে। যে কোনো গ্র্যাজুয়েটদের জন্য হচ্ছে এটি একটি লোভনীয় জব। কেন? তার পেছনে কারণটা বলছি। দেখো, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হতে গেলে বলে রাখি, এটা হচ্ছে একটি লেভেল 5 এর জব এবং এখানে তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি এটার জন্য এলিজিবল। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট মানে কি স্যার? যে কোনো শাখায় গ্র্যাজুয়েট মানে হচ্ছে তুমি বিটেক করেছো, এলিজিবল। তুমি গ্র্যাজুয়েশন করেছো অর্থাৎ ইংলিশ অনার্স করেছো, এলিজিবল। তুমি হিস্ট্রি অনার্স করেছো, এলিজিবল। তুমি ফিজিক্স অনার্স করেছো, এলিজিবল। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো তাহলেই তুমি এটার জন্য এলিজিবল। ঠিক আছে? এর বক্তব্য হচ্ছে যে এইটার জন্য এজ কত দরকার, এইটা অনেকের মধ্যে প্রশ্ন থাকে, কারণ অনেকেই ওভার এজ আছো। তো বলে রাখি, এখন বর্তমানে এজ রিল্যাক্সেশন দিচ্ছে বলে, এমনিতে 18 থেকে 33, এখন বর্তমানে এজ রিল্যাক্সেশন দিচ্ছে বলে 18 থেকে 36 বছর পর্যন্ত হচ্ছে ইউআরদের বয়স লাগবে। ওবিসিদের 18 থেকে 39 আর এসসি এসটিদের 18 থেকে 41। তো অনেকটাই কিন্তু সুযোগ। 36 বছর পর্যন্ত যদি তুমি বয়স হয়ে থাকো তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য সেই জব, একটা লোভনীয় জব এবং একটা অসাধারণ জব। কেন লোভনীয়, কেন অসাধারণ বলছি, এই ভিডিওটা পরপর দেখতে পেলেই বুঝতে পারবে। তাই বিনা স্কিপ করে অতি অবশ্যই ভিডিওটাকে ভালো করে দেখো। প্রথম কথা হচ্ছে তুমি এটাকে পাবে কি করে। দেখো, ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্টের মাধ্যমে তুমি পেতে পারো, এছাড়া প্রমোশন পেতে পারো, এছাড়া একটা হতে পারে তুমি এনটিপিসি মাধ্যমে তুমি পেতে পারো। এই এনটিপিসি জেনারেলি এই যে পরীক্ষাটা হয়ে থাকে, এটা কি কি স্টেপ আছে এই চাকরিটা পাওয়ার জন্য বা এই পোস্টটা পাওয়ার জন্য। এক নাম্বার হচ্ছে CBT 1 তোমাকে ক্র্যাক করতে হবে, যেটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচার। শুধুমাত্র কোয়ালিফাই করলে 70 নাম্বার যদি তোমার জোনে কাট অফ যায়, তুমি 70 এর বদলে যদি তুমি 99 পাও, কিচ্ছু ম্যাটার করে না, কোনো নাম্বার যোগ হবে না। 70 পেলেই তুমি সাফিসিয়েন্ট, ব্যাস তুমি এলিজিবল হয়ে গেলে। এরপরে তুমি চলে এলে CBT 2 তে। এখানে যে নাম্বারটা পাচ্ছ এইটাই হচ্ছে সবচেয়ে ভাইটাল। সুতরাং এই নাম্বারটাই তুমি যতটা তুলে রাখতে পারবে তত তোমার চান্স হবে এই পোস্টটা পাওয়ার। এরপরে রয়েছে টাইপিং টেস্ট। টাইপিং টেস্ট কিচ্ছু নেই, শুধুমাত্র জাস্ট একটা নির্দিষ্ট সময় টাইপ করতে হবে। 10 মিনিট টাইম থাকবে, 300টা ওয়ার্ড তোমাকে টাইপ করতে হবে। তো 30 ওয়ার্ড পার মিনিট এইটা হলেই হবে সাফিসিয়েন্ট, আর কোনো চাপ নেই। সব ক্ষেত্রে 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। এখানে 100টা কোশ্চেন রয়েছে, এখানে 120টা কোশ্চেন রয়েছে। দেখতে পাচ্ছ দুটো ক্ষেত্রে 90 মিনিট টাইম। তবে হ্যাঁ, একটা কথা বলার, সেটা হচ্ছে যে এখানেও ম্যাথ জিআই জিকেসি আছে, এখানেও ম্যাথ জিআই জিকেসি রয়েছে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে কোশ্চেনের নাম্বারের। দেখো, ম্যাথ এখানে 5টা বেড়ে গেছে, জিআই 5টা বেড়ে গেছে, জিকেসি 10টা বেড়ে গেছে। ঠিক আছে? সুতরাং 120 নাম্বার হয়ে গেছে এবং 90 মিনিট টাইম রয়েছে। এইটা পেয়ে গেলে তুমি চাকরিটা পেয়ে গেলে। এবার চাকরি পাওয়ার পর তোমার মেডিকেল ফিটনেস হবে। তো মেডিকেল ফিটনেস কিসের জন্য দরকার? তুমি একটা সাধারণ মানুষ যেভাবে কাজ করতে পারে তুমি সেটার জন্য এলিজিবল, তো ব্যাস সাফিসিয়েন্ট, আর কিছু লাগবে না। কারণ এখানে তোমাকে সিভিল মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। তুমি জেনারেল ফিট হলেই তুমি হবে, কোনো রকম কোনো বিশাল কিছু হাইফাই লেভেলের মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে দরকার নেই। 6/12 উইথ অর উইদাউট গ্লাস যদি হয় তুমি সেখানের জন্য এলিজিবল। মানে তোমার যদি চশমাও থেকে থাকে, চশমা থাকা পরেও তুমি কিন্তু 6/12 যদি হয়ে থাকে তাহলে সেখানের জন্য এলিজিবল। অর্থাৎ চশমা পরে থাকলেও তুমি কিন্তু এটাই বসতে পারবে। কালার ব্লাইন্ডনেস যদি তোমার থেকে থাকে তাদের জন্য কিন্তু একটা আদর্শ জব হচ্ছে এটা, কারণ রেলওয়ের কোনো পরীক্ষাতে চোখ একটা ভাইটাল রোল প্লে করে, কিন্তু এখানে তুমি যদি কালার ব্লাইন্ডনেস যদি থেকে থাকে তার সত্ত্বেও তুমি কিন্তু এটা বসতে পারবে। ডিবি হয়ে গেল, তোমার অ্যাপয়েন্টমেন্ট চলে এলো। এবার তোমার কাজ কি? ট্রেনিং করা।
তো ট্রেনিং তোমার হয়ে থাকে 21 দিনের এখানে ট্রেনিং হয়ে থাকে এবং এটা কোথায় হয়ে থাকে জিআরটিআই তে হতে পারে, সেটা হচ্ছে তোমার কি জোনাল রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট, এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা থাকে, যদি তোমার ডিপার্টমেন্টে বা তোমার জোনে যদি না থাকে অন্য জোনে গিয়ে তোমাকে করতে হবে, ঠিক আছে। 21 দিন তোমার টাইম থাকবে। এরপর এটাই কি হয়ে থাকে ফর্মাল ড্রেস তোমার স্ট্রাকচার, এখানে তুমি মোটামুটি ভাবে প্রায় 41,000 থেকে আপ টু 45,000 পর্যন্ত তুমি কিন্তু এখানে স্যালারি বা স্টাইফেন্ড তুলবে, কারণ তুমি এখানে এইচআরএফ এর অ্যাড হয় না, পরবর্তীকালে এটা স্যালারি বেড়ে আরো অনেক হয়ে যাবে, ঠিক আছে। ট্রেনিং পিরিয়ডে তুমি এটা তুলবে। চলো পোস্টিং কি, পোস্টিং তোমার বিভিন্ন জায়গাতে হতে পারে, কি কি ডিভিশনাল অথবা জোনাল হেডকোয়ার্টারে হতে পারে, প্রোডাকশন ইউনিটে হতে পারে, ওয়ার্কশপে হতে পারে, স্টেশনে হতে পারে, আরআরসি এবং আরআরবি যেটা তোমাকে আলটিমেটলি যে বোর্ডটা কন্ডাক্ট করছে সেখানেও তোমার কিন্তু প্রমোশন মানে তোমার হচ্ছে পোস্টিং হতে পারে। জেনারেলি এটা এক্স অথবা ওয়াই সিটিতে হয়ে থাকে, জেড সিটিতে কিন্তু তোমাদের পোস্টিং হয় না। তাই মেয়েদের জন্য অত্যন্ত একটা ভালো চাকরি কিন্তু হচ্ছে এই পোস্টিং, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। ওকে, জব প্রোফাইল কি, দেখো কোনো একটা লোক মিউচুয়াল ট্রান্সফার করতে চাইছে, সেটা স্পাউস গ্যারান্টি হোক বা তার নিজের সুবিধার জন্যই হোক বা মেডিকেল ইস্যুর জন্যই হোক, তো মিউচুয়াল ট্রান্সফারের বিভিন্ন রকম রেকর্ড তোমার কাছে থাকবে, এটা একটা ব্যাপার। রিটায়ারমেন্ট পোস্টের ক্ষেত্রেও তোমার বিভিন্ন রকম রেকর্ড বা ফাইল মেনটেন থাকবে, সেটা তোমাকে কাজ। বিভিন্ন রকম ভ্যাকেন্সি কোথায় কোথায় রয়েছে, কোন তোমার জন্য কত ভ্যাকেন্সি রয়েছে, এটা আলটিমেটলি আরআরবি কে পাঠায় কে, এই যে পোস্টে যারা চাকরি করে, অর্থাৎ তোমার যে ভ্যাকেন্সি আলটিমেটলি বেরোচ্ছে, তোমার জন্য যে ভ্যাকেন্সি বেরোচ্ছে, এটাও কিন্তু আলটিমেটলি তুমি যে জবটা হোল্ড করতে চাইছো সেটাও কিন্তু তারাই কিন্তু এখন বর্তমানে যারা বসে রয়েছে তারা কিন্তু তোমার হয়ে কিন্তু ভ্যাকেন্সি বার করে দিচ্ছে, তুমিও কিন্তু পরবর্তীকালে সেই জায়গাটা পেতে পারো। তো আর কিছু মানে অন্যদিকে তাকিয়ে লাভ নেই, নিজের দৃঢ় প্রতিজ্ঞ হও এবং জায়গাটা পাওয়ার চেষ্টা করো। বিভিন্ন রকম রেলওয়ে এমপ্লয়ি তোমার হচ্ছে স্যালারি কাউন্ট এবং সেটা বিভিন্ন রকম হেডকোয়ার্টারে পাঠানো, এটা কাজ হয়ে থাকে এদের। এছাড়া রেকর্ডসে কাজ হয়ে থাকে বিভিন্ন রকম টাইপের, বা এইচআরএমএস লগ ইনের ক্ষেত্রে বিভিন্ন রকম যারা ফ্রেশার হিসেবে নতুন জয়েন করছে, তুমি যখন জয়েন করলে তখন কিভাবে লগ ইন করবে, কিভাবে কাজ করবে সেটা দেখিয়ে দেওয়া। তো ক্লারিক্যাল যে সমস্ত পোস্টের কাজ হয়ে থাকে সেটা হচ্ছে তোমার গিয়ে এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের পোস্টের কাজ। ওকে, বলে রাখি আর একটা কথা এর মাঝখানে, যদি তুমি এখনো পর্যন্ত আমার গ্রুপে যুক্ত হওনি তাই অতি অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে অলরেডি গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও। যদি যুক্ত হতে না পারো তাহলে কি হবে 62 91 95 4979, কারণ হয়তো গ্রুপ তখন ফুল হয়ে গেছে তুমি যখন দেখছো। 62 91 95 4979 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে তোমার কাছে দেখবে অটো জয়েন্টের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে, সেটাই ক্লিক করে তুমি জয়েন হতে পারবে। ওকে, গ্রুপে যুক্ত হয়ে গেলে তুমি সেখান থেকে বিভিন্ন রকম যে আমরা ফ্রি ক্লাস তোমাদের করাচ্ছি সেখানকার পিডিএফ ক্লাসের লিংক এবং অন্যান্য আরো অনেক টাইপের জিনিসপত্র তুমি কিন্তু ফেসিলিটি পাবে ওই গ্রুপের মধ্যে অ্যাড থাকলে। তাই অতি অবশ্যই যারা এখনো পর্যন্ত গ্রুপে যুক্ত হওনি তারা কিন্তু ওই নাম্বারে হাই লিখে পাঠিয়ে তুমি কিন্তু গ্রুপে যুক্ত হয়ে যাও। নাম্বারটা একবার বলছি 62 91 95 4979। ওকে, চলো এবার বলে রাখি জব প্রোফাইলের ক্ষেত্রে তোমার দুটো জায়গায় তোমার পোস্টিং হতে পারে। কোথায় কোথায়, একটা হচ্ছে হেডকোয়ার্টার, একটা হচ্ছে তোমার কি আদার ডিভিশন অফিস। ডিভিশনাল অথবা জোনাল হেডকোয়ার্টার তোমার হতে পারে। যাদের হেডকোয়ার্টার পোস্টিং হবে তাদের জন্য একদম সোনায় সোহাগা। কেন, মানডে টু ফ্রাইডে তোমার হচ্ছে অফিস, শনি রবি ছুটি, মস্তির মস্তি। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তোমার টাইম অফিস আওয়ার্স এর মধ্যে অফিস করো, তারপর বাড়িতে ফিরে এসো, অ্যাশ করো, ব্যাস। ন্যাশনাল হলিডে থাকবে সেখানেও ছুটি, অর্থাৎ স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, এই সমস্ত যে দুর্গাপুজো, এই সমস্ত যে ছুটিগুলো আছে সেগুলো তোমার হচ্ছে ছুটি। তুমি যদি অন্যান্য ডিপার্টমেন্টে পোস্টেড হও তাহলে সেক্ষেত্রে মন্ডে টু স্যাটারডে 10টা থেকে 6টা পর্যন্ত তোমার যে ডিউটি থাকবে, বাট এখানে তোমাকে স্যাটারডে কাজ করতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়। তো একটা বলতে পারো হচ্ছে সফিস্টিকেটেড জব, 10টা 6টা ডিউটি, সুন্দর একটা চাকরি, জাস্ট জায়গাটা পাও এবং জাস্ট এনজয় করো। ওকে, এবার হচ্ছে প্রমোশন। দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হিসেবে তুমি জয়েন করেছো মানে হচ্ছে তুমি কিন্তু লেভেল 5 এ জয়েন করেছো। এখান থেকে তুমি ওএস হতে পারো 4 থেকে 5 বছরের মধ্যে, তারপর তুমি এখান থেকে চিফ ওএস হতে পারো 5 থেকে 10 বছরের মধ্যে। চিফ ওএস হতে সময় লাগবে, তার কারণটা হচ্ছে একটাই, যে অনেকে আছে তোমাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টও বলেছিলাম, যে অনেকে আছে যারা স্টেশন মাস্টারে জয়েন করেছে বা এলপি জয়েন করেছে, যাদের জয়েন করার পর তাদের চোখ খারাপ হয়ে গেছে, তাদের তো সেই লেভেলে পোস্টে চাকরি জয়েন করেছে, তাদেরকে তো এমনি যে কোনো মানে জায়গাতে ট্রান্সফার করতে পারে না। আবার এলপি হিসেবে চাকরি করতে পারে না, কারণ তার চোখ খারাপ হয়ে গেছে, সে যখন এখন মানে অন্য ভুলভাল রাস্তা চলে যায় তখন সেক্ষেত্রে ট্রেনের প্যাসেঞ্জার অ্যাক্সিডেন্ট হতে পারে।
তো আলটিমেটলি তাই কিন্তু একটা ভালো পোস্টে দেবে, সুতরাং চিফ ওয়েস সেই ডিপার্টমেন্টাল লোকজন কিন্তু চলে আসে, সেই জন্য তোমাদের ট্রান্সফার হয়ে চিফ ওয়েস হতে কিন্তু অনেকটা সময় লেগে যায় প্রমোশন পেতে পেতে। ওকে, তো এখান থেকে তুমি যদি তুমি সিনিয়র ক্লার্ক কাম টাইপ এসে যদি মোটামুটি 5 থেকে 6 বছর ভালো করে ক্লাস করো, তুমি মোটামুটি হবে এপিও একটা এক্সাম হয় যেটা গ্রুপ বি গেজেটেড অফিসার, তো সেখানেও তুমি কিন্তু পোস্টটা চলে যেতে পারো, তুমি পরীক্ষা দিয়ে সেই জায়গাটা পেয়ে যেতে পারো। সুতরাং একটা জাস্ট বলতে পারো হচ্ছে সেখান থেকে ডিপিও হতে পারো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে না মানে সুযোগই সুযোগ, যা শুধুমাত্র জায়গাটা অ্যাচিভ করো, তারপর তোমার জীবন তোমাকে দেখতে হবে না, তোমার নিজে সিকিওর, তোমার লাইফ সিকিওর, তোমার সঙ্গে যারা ফ্যামিলি রয়েছে পুরোপুরি সিকিওর, তোমার স্যালারি হবে এক্স এবং ওয়াই ক্যাটাগরি অনুযায়ী, কারণ তুমি এক্স এবং ওয়াই ক্যাটাগরিতে তুমি বিলং করছো, তো এক্স ক্যাটাগরি তুমি বিলং যদি করো তোমার মোটামুটি স্যালারি হবে 55 থেকে 60K, 55,000 থেকে 60K ইন হ্যান্ড স্যালারি ভাই, জয়েন করেই, বুঝতে পারছো? তুমিও কিন্তু এই জায়গাটা পেতে পারো, তাহলে নিজের বেস্টটা দাও। ওয়াই ক্যাটাগরি যদি তুমি যাও 50 থেকে 55, আর জেড ক্যাটাগরি তো জেনারেলি হয় না, তবুও যদি খুব বাই চান্স রেয়ার কেসে হয়ে গেল তাহলে 45 থেকে 50। এভারেজ তোমার স্যালারি হবে 55,000, এভারেজ স্যালারি 55,000, শনি রবি ছুটি, 10টা থেকে 6টা ডিউটি করবে, আর কি চাও জীবনে? তাই সুযোগ আসছে, কাজে লাগাও, এবং এই সুযোগ বেরিয়ে গেলে আর জীবনে পাবে না। ওকে, চলো ফেসিলিটি কি পাবে? ফেসিলিটি দেখো কি ফেসিলিটি, একটা পাস প্রথমে জয়েন করার, একটা পাস 4টে পিটিও, ঠিক আছে? পিটিও কি জিনিস আমি আগের দিন বলে দিয়েছি অলরেডি, কি সেটা হচ্ছে তোমার গিয়ে 3 টায়ার এসিতে যে অ্যামাউন্টটা লাগবে তার 1/3 তোমার হচ্ছে অ্যামাউন্ট লাগবে, ঠিক আছে? সুতরাং প্রচুর সুবিধা, এটা বছরে পার ইয়ার। তারপর যখন তোমার 5 বছর কমপ্লিট হয়ে যাবে তখন 3 পাস 4 পিটিও, অর্থাৎ 3 টায়ার এসি, সবকিছু কিন্তু 3 টায়ার এসি বলছি, ওকে, কোনো জেনারেল বার্তাত নয়। চলো, রেলওয়ে কোয়ার্টার দেবে, টাইপ 3 ক্যাটাগরি তোমাকে রেলওয়ে কোয়ার্টার দেবে। পার চাইল্ড মেডিকেল ফেসিলিটির জন্য তোমাকে এডুকেশন অ্যালাউন্স দেবে 27,000 টাকা। দুটো এডুকেশন মানে দুটো চাইল্ডের ক্ষেত্রে তুমি কিন্তু 27 যোগ 54,000 টাকা কিন্তু পেতে পারো, 54,000 তুমি পেতে পারো এডুকেশন অ্যালাউন্স হিসাবে। এছাড়া তুমি তোমার ওয়াইফ এবং তোমার দুটো ছেলে মেয়ে যদি কোনো কিছু হয় হেলথের, পুরোপুরি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু তোমার মেডিকেল চেকআপ রয়েছে। এত কিছু ফেসিলিটি জীবনে আর কিচ্ছু পাওয়ার নেই, ঠিক আছে? তো এই ফেসিলিটি গুলো পেয়ে তুমি আলটিমেটলি সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারো। তাহলে জীবনে সুখী সুখ, এভারেজ তুমি এই ফেসিলিটি গুলো পাচ্ছ, এর সঙ্গে সঙ্গে তোমার মানে স্যালারি হচ্ছে প্রায় 55K, এবং এর সঙ্গে সঙ্গে তুমি কিন্তু ঘরে টাইম দিতে পারছো, এবং সবচেয়ে বড় কথা 10টা 6টা ডিউটি, যদি তোমার হেডকোয়ার্টার পোস্টিং হয় তোমার সোম থেকে শুক্রবার পর্যন্ত ডিউটি, শনি রবি যেতে হবে না, 2 দিন ছুটি, ন্যাশনাল হলিডে ছুটি, জীবনে অ্যাস। তাই সময় চলে এসছে, সময়টাকে কাজে লাগাও। তবে হ্যাঁ, যদি তুমি বলো যে কি করে প্রিপারেশন নেবো, তার জন্য আমি অলরেডি ভিডিও করে দিয়েছি কিভাবে বই থেকে প্রিপারেশন নিতে পারো। যদি তুমি বলো যে স্যার আমি আপনাদের সঙ্গে প্রিপারেশন নিতে চাই, তার জন্য দুটো ক্যাটাগরি আছে, হয় তুমি ফ্রিতে প্রিপারেশন নিতে পারো, যেটা আমাদের প্রতিদিন ক্লাস হচ্ছে, তুমি সেটাকে দেখে করতে পারো। এবার এটা তাদেরই সুবিধা হবে যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, আর যাদের বেসিক ক্লিয়ার নেই, যারা ভাবছো যে আমি তো এই লেভেলে স্যালারি তুলবো, এই লেভেলে লাইফ লিড করব, আমার জাস্ট একটা বছর শুধুমাত্র নিজেকে এফোর্ট দিতে হবে, এই 1 বছরে জান লড়িয়ে দেবো, তার জন্য যা করতে করব, এবং তার জন্য যদি তুমি রিস্ক নিতে না চাও তাহলে আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ আছে, সেটা তুমি আসতে পারো, সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ। কারণ এনটিপিসি ব্যাচ ফুল হয়ে গেছে, সেখানে তুমি ভর্তি হতে পারবে না, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে আসতে পারো, ঠিক আছে? সেই ব্যাচে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড হচ্ছে Y785, ক্যাপিটাল Y785, এটার মাধ্যমে তুমি নিতে পারো। তোমাদের যদি কোনো রকম রেলওয়ে ব্যাচ রিলেটেড কোয়ারি থেকে থাকে তাহলেও 62 91 95 4979, আমি আরেকবার নাম্বারটা বলছি, 62 91 95 4979, এই নাম্বারে জাস্ট আমার সঙ্গে কমিউনিকেট করে দিতে পারবে। যদি আমি ফোন না তুলি তাহলে মনে রাখবে যে হয়তো আমি কোনো ক্লাসে আছি, বা কোনো মিটিং এ রয়েছি, বা অন্য কোনো ক্লাসে রয়েছি, তো তোমাকে আমি কল ব্যাক করে নেবো, বা আমার সঙ্গে ডাইরেক্ট তুমি মেসেজের মাধ্যমে কমিউনিকেট করে নিতে পারো। ওকে, যদি সেশনটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই রেলওয়ের সমস্ত কিছু
পোস্টের জন্য কিন্তু প্রিপারেশন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমরা কিন্তু এই চ্যানেলেই দিচ্ছি। ওকে, আর যদি গ্রুপে না যুক্ত হয়ে থাকো তাহলে অতি অবশ্যই 62 91 95 4979, আবার নাম্বার বলছি 62 91 95 4979, এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, দিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাও। যদি সেশন ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দাও। এরপরে তোমরা কোন পোস্ট সম্পর্কে জানতে চাইছো অতি অবশ্যই জানিও। সেশন কেমন লাগলো সেটাও তুমি কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও। যদি সেশন ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও প্রত্যেকে, এবং সেশনটিকে যত পারো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও ইন্সপায়ার হয়ে আলটিমেটলি এই জায়গাটা অ্যাচিভ করার জন্য ট্রাই অ্যাটলিস্ট করে। ওকে, চলো অল দ্য বেস্ট, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, টাটা।